আমি মোহাম্মদ শাহজাহান মোল্লা, চেয়ারম্যান পাইকপাড়া ইউনিয়ন পরিষদ, রাজা মাদারীপুর। গত 3 তারিখ সকাল অনুমান 10 ঘটিকা থেকে 2টার মধ্যে আমারই এলাকার ছোনু বেগম নামে মিজানুর রহমানের স্ত্রী বাড়ি থেকে বাহির হয় পেঁয়াজ এবং রসুন দোকানের উদ্দেশ্যে মাঠে। তারপর থেকে তাকে আর খোঁজাখুঁজি করে পাওয়া যায় নাই। 2টার পরে তার একটা লাশ পাওয়া গেছে। তো জানা গেল যে পাশেই রবি মোল্লা রসুন ক্ষেত, সেই রসুন উঠাইতেছিল। রবি মোল্লার ক্ষেতের কিষান, মানে ওর নাম সম্ভবত তারেক, বাবার নাম সিরাজ হালাদার, বাড়ি রাজেশ্বরী ভাঙ্গা। ও সহ রবি এরা তাকে মেরে লাশ গুম করার উদ্দেশ্যে ওই কহিদুর মোল্লা মেম্বার বর্তমান তার পুকুরের ছিটকি গাছের নিচে লুকিয়ে রাখে। এটা একটি অমানবিক খারাপ কাজ। এরকম জঘন্যতম কাজ আমার এলাকায় কোনোদিনও ঘটেনি। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। 1 নম্বর আসামি তিনি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। তার চিহ্নে গায়ের অনেক কামড় বা চিহ্নের দাগ আছে। মহিলা বাঁচার জন্য, জনগণ বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এই মানে এই লোকটার হাত থেকে, এই খারাপ লোক, মানে কি বলা যায় যে এত বড় বর্বর, এত বড় নরপশুর হাত থেকে মানে রেহাই পায়নি। শেষ পর্যন্ত তার জীবন দিতে হয়েছে। এই নরপশু আজকে থানায় অ্যারেস্ট হয়েছে। আমরা চাই এলাকাবাসী, আমি চেয়ারম্যান হিসেবে এবং এলাকাবাসীর দাবি প্রশাসনের কাছে, সরকার বাহাদুরের কাছে, যে যেন দৃষ্টান্তমূলক সাজা হয়। এত বড় নরপশু, এরা মূলত মাদকাসক্ত লোক, সর্বোচ্চ সাজা। মানে মাদকাসক্ত, এর সাথে আরো কিছু মাদকাসক্ত লোক ওই জায়গায় বসে মাদক সেবন করে। এরা পরস্পর আরো দুর্ঘটনা মানে ঘটায়। আমরা অনুরোধ করব এর সর্বোচ্চ সাজা যেন হয় এবং এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, প্রত্যেকেরই একটা দৃষ্টান্তমূলক সাজা এবং সর্বোচ্চ ফাঁসি দাবি করি। এবং এলাকাবাসীর জোর দাবি এটা, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। ধন্যবাদ।